জীবন আসলে একটি দীর্ঘ পরীক্ষা। আমরা সবাই নিজের মতো করে এই পরীক্ষার মাঠে দাঁড়িয়ে আছি। কেউ দুনিয়ার সাফল্য নিয়ে ব্যস্ত, কেউ নিজের অবস্থা পরিবর্তনের জন্য প্রার্থনা করছে, কেউ আবার প্রতিকূলতাগুলোর ভিতর দিয়ে পার হয়ে আল্লাহর রহমতের আশায় দিন কাটাচ্ছে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা কিছু না কিছু অর্জনের চেষ্টা করি, কিন্তু কিভাবে বুঝবেন যে আপনি সত্যি উন্নতির পথে রয়েছেন? উন্নতি বলতে আমরা কেবল দুনিয়াবী সাফল্যকে বুঝি না, বরং আধ্যাত্মিক, মানসিক এবং নৈতিক উন্নতিও এর মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে উন্নতি করেন তার অসীম রহমতে। তবে কিছু বিশেষ নিশানা রয়েছে যা দেখে আমরা বুঝতে পারি আল্লাহ যাদের কল্যাণ চান তাদের জীবনে কিছু বিশেষ নিশানা দিয়ে থাকেন। এগুলো দেখে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার জন্য উন্নতির আসমান খুলে দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনায় আমরা সেই 5টি নিশানা নিয়ে কথা বলবো, যেগুলো আপনার জীবনের উন্নতির লক্ষণ হতে পারে। প্রথম নিশানা, ধৈর্যের মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়া। ধৈর্য হচ্ছে সেই মহাগুণ যা শুধুমাত্র আল্লাহ যাদের ভালোবাসেন তাদের মধ্যে আল্লাহ দান করেন। ধৈর্যশীল হতে পারা কোনো সাধারণ বিষয় নয়। জীবনের কষ্ট, পরীক্ষায় যখন সবাই ভেঙে পড়ে, তখন আল্লাহ ধৈর্য ধারণ করতে পারার শক্তি দান করেন সেই মানুষদের যাদের কল্যাণ তিনি চান। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এটি কি কোনো সাধারণ বিষয়? আল্লাহ নিজে তাদের সাথে থাকেন যারা জীবনের কঠিন মুহূর্তগুলোতে আল্লাহর উপর নির্ভর করে ধৈর্য ধারণ করে। জীবনের কঠিন সময়ে যখন আপনার মনে হয় আপনার সব কিছু শেষ, তখন যদি আপনি আল্লাহর দিকে মুখ ফিরান, যদি আপনার অন্তর বলে উঠে আল্লাহ আমার সাথে আছেন, আমি পারবো, তখন বুঝবেন আপনি সঠিক পথে আছেন। আল্লাহ যখন আমাদের অন্তরে সবরের আলো জ্বালিয়ে দেন, তখন বুঝে নিন তিনি আপনার জন্য উন্নতির দরজা খুলে দিয়েছেন। মনে রাখবেন, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে আমাদের দোয়া গ্রহণযোগ্য হয়। এই গুণটি যখন আপনার মধ্যে দৃঢ় হয়, তখন আল্লাহর রহমত আপনার জীবনে নেমে আসে। দ্বিতীয় নিশানা, আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুলের মাধ্যমে আত্মবিশ্বাস। যখন আপনার মনে হতে শুরু করে যে সবকিছুই আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করছে, যখন আপনি নিজের শক্তি বা প্রচেষ্টার পরিবর্তে আল্লাহর রহমতের উপর ভরসা করতে শিখবেন, তখন বুঝবেন আল্লাহ আপনার জীবনে কল্যাণের ইঙ্গিত দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আমরা অনেক সময় ভাবি আমাদের পরিশ্রম আমাদের সবকিছুরই কারণ, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আপনার জীবনে যখন এই উপলব্ধি আসতে শুরু করবে, তখন বুঝবেন আল্লাহ আপনাকে উন্নতির পথ দেখাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর উপর তাওয়াক্কুলের দৃষ্টান্ত আমরা পাই। বদর যুদ্ধের সময় মুসলিমদের সংখ্যা কম থাকলেও তাদের আল্লাহর উপর যে তাওয়াক্কুল ছিল, সেটা ছিল তাদের বিজয়ের মূল চাবিকাঠি। আপনার জীবনে যদি আল্লাহর প্রতি ভরসা বাড়তে থাকে, যদি আপনি আল্লাহর ইচ্ছার উপর সবকিছু ছেড়ে দিতে পারেন, তবে বুঝে নিন আল্লাহ আপনাকে সেই গুণে গুণান্বিত করছেন যা সকল মানুষের মধ্যে থাকে। তাওয়াক্কুলের মাধ্যমে আপনার অন্তর যখন প্রশান্তি পেতে শুরু করবে, তখন বুঝবেন আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করছেন। তৃতীয় নিশানা, ক্ষমাশীলতা এবং নম্রতা। ক্ষমা এবং নম্রতা এমন একটি গুণ যা কেবলমাত্র আল্লাহ যাদের ভালোবাসেন তাদের অন্তরে সৃষ্টি করেন। জীবনের নানা প্রতিকূলতায় যখন আপনার ভিতরে আক্রোশের আগুন জ্বলে ওঠে, কিন্তু আপনি সেই আগুন নিভিয়ে ক্ষমা করতে শিখবেন, তখন বুঝবেন আল্লাহ আপনাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় তার সবচেয়ে কঠোর শত্রুদের ক্ষমা করে দিয়েছিলেন। এটি ছিল তার মহানুভবতা ও আল্লাহর প্রতি তার গভীর বিশ্বাসের প্রকাশ। যদি আপনি নিজের জীবনে অন্যদের ভুলগুলো মাফ করতে শুরু করেন, যদি ক্ষোভের পরিবর্তে নম্রতা আপনার চরিত্রে ফুটে ওঠে, তখন বুঝবেন আল্লাহ আপনার অন্তরকে পরিষ্কার করছেন, আপনাকে আখিরাতের জন্য প্রস্তুত করছেন। আল্লাহ যাদের কল্যাণ চান তাদের হৃদয়কে আল্লাহ এমনভাবে পরিশুদ্ধ করেন যে তারা দুনিয়ার তুচ্ছ বিষয়গুলোকে পিছনে ফেলে দেন এবং আখিরাতের গুরুত্ব উপলব্ধি করতে শুরু করেন। চতুর্থ নিশানা, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার মানসিকতা। প্রিয় ভাই ও বোনেরা, যখন আপনি আপনার জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে শুরু করবেন, যখন আপনার উদ্দেশ্য শুধু দুনিয়ার সফলতা নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হবে, তখন বুঝবেন আল্লাহ আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন। ইখলাস বা কাজের মধ্যে খাঁটি উদ্দেশ্য থাকা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা জীবনের প্রতিটি কাজেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করতেন। যখন আপনার মনে হয় এই কাজটি আমি আল্লাহর জন্য করছি, শুধুমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য করছি, তখন বুঝবেন আল্লাহ আপনার নিয়তকে শুদ্ধ করছেন। এই পরিবর্তন শুধু দুনিয়ার নয়, আখিরাতের কল্যাণের পথ দেখায়। যখন আপনার উদ্দেশ্য শুদ্ধ হবে, তখন দুনিয়ার কোনো ব্যর্থতা আপনাকে ভাঙতে পারবে না।
তখন আপনার প্রতিটি পদক্ষেপে আল্লাহর রহমত থাকবে। পঞ্চম নিশানা, আখিরাতের প্রতি আগ্রহ ও প্রস্তুতি। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবন শুধুমাত্র এই দুনিয়ার জন্য নয়, আল্লাহ আমাদেরকে আখিরাতের জীবনের জন্য তৈরি হতে বলেছেন। যখন আপনি দুনিয়ার মায়া থেকে নিজেকে সরিয়ে আখিরাতের প্রতি মনোযোগী হতে শুরু করবেন, বুঝবেন আল্লাহ আপনার জন্য উন্নতির দরজা খুলে দিচ্ছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। আখিরাতের স্মরণ একজন মুমিনের জন্য শান্তি বয়ে আনে। যখন আপনি বুঝতে পারবেন দুনিয়ার সুখ দুঃখ কেবল একটি ক্ষণস্থায়ী অবস্থা এবং আখিরাতের চিরস্থায়ী, তখন আপনার হৃদয়ে প্রশান্তি আসবে। এটি প্রমাণ করে যে আল্লাহ আপনার অন্তরে সে ভাবনার আলো ঢেলে দিচ্ছেন, যা একজন মুমিনকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, এই 5টি নিশানা শুধু আমাদের জীবনের পরিপূর্ণতা আনবে না, বরং আমাদের অন্তরে আল্লাহর কাছে ফিরে যাওয়ার শক্তি দান করবে। আমাদের ছোট ছোট কাজগুলো, আমাদের নিয়তগুলো, আমাদের জীবনযাত্রা সবকিছুই আখিরাতের জন্য হতে হবে। এই 5টি নিশানা আপনার জীবনে যদি দেখতে পান, তাহলে জানবেন আল্লাহ আপনাকে বিশেষভাবে দেখছেন। তিনি আপনার উন্নতির জন্য, আপনার কল্যাণের জন্য নিজের রহমতের দরজা খুলে দিয়েছেন। এগুলো শুধুমাত্র দুনিয়ার সাফল্যের লক্ষণ নয়, এগুলো আখিরাতের উন্নতির দিকেও নির্দেশ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুক। আমিন।